সফল ইসলামী শিক্ষার জন্য তিনটি গুণের উল্লেখ করেছে। যে ইসলামী শিক্ষা তিন গুণে গুণান্বিত হবে সেই ইসলামী শিক্ষা হবে সফল। যে ইসলামী শিক্ষার সাথে তিন গুণের কোনো একটি গুণ থাকবে না সেই ইসলামী শিক্ষা বিফল হতে বাধ্য। বুঝে থাকলে বলেন তো, আপনারা কি সফল ইসলামী শিক্ষা চান না বিফল? সফল ইসলামী শিক্ষার জন্য গুণ কতটা থাকতে হবে? এই তিনটা গুণের কথা আল্লাহ এখানে উল্লেখ করেছেন। তিনটা গুণের শিরোনাম হলো: 1 নম্বর বৈশিষ্ট্য, 2 নম্বর আদর্শ, 3 নম্বর উদ্দেশ্য। সফল ইসলামী শিক্ষার একটা সুনির্দিষ্ট বৈশিষ্ট্য আছে, এটা আমাদের সকলের জানা থাকতে হবে। সফল ইসলামী শিক্ষার জন্য একটা সুনির্দিষ্ট আদর্শ আছে, এটা আমাদের সকলের জানা থাকতে হবে। সফল ইসলামী শিক্ষার একটা সুনির্দিষ্ট উদ্দেশ্য আছে, এটা সকলের জানা থাকতে হবে। এই বৈশিষ্ট্য, আদর্শ, উদ্দেশ্য বিশিষ্ট যে ইসলামী শিক্ষা, সেই ইসলামী শিক্ষা হবে সফল। যে ইসলামী শিক্ষার সাথে তার বৈশিষ্ট্য পাওয়া যাবে না, অথবা আদর্শ পাওয়া যাবে না, অথবা উদ্দেশ্য ঠিক থাকবে না, সেই ইসলামী শিক্ষা বিফল হতে বাধ্য। তাই আমরা বোঝার চেষ্টা করি সফল ইসলামী শিক্ষার বৈশিষ্ট্যটা কি, সফল ইসলামী শিক্ষার আদর্শটা কি, সফল ইসলামী শিক্ষার উদ্দেশ্যটা কি। সফল ইসলামী শিক্ষার বৈশিষ্ট্যের প্রতি ইঙ্গিত করে আল্লাহ আলোচ্য আয়াতে বলেছেন লিয়াতাফাক্কাহু ফিদ্দীন। এর অর্থ হলো ইসলামী শিক্ষার সাথে দীক্ষা থাকতে হবে। এই শিক্ষার সাথে যে দীক্ষা, এই দীক্ষাটাই হইল ইসলামী শিক্ষার বৈশিষ্ট্য। বাংলা শব্দগুলি, শুদ্ধ ভাষার শব্দগুলি যদি তারা কারো বুঝতে একটু অসুবিধা হয়, তাহলে আমি আরো সহজ ভাষায়। শিক্ষা অর্থ জানা আর দীক্ষা অর্থ মানা। এবার বলেন বুঝলেন কিনা? শিক্ষা অর্থ জানা আর দীক্ষা অর্থ মানা। ইসলামকে জানার সাথে যদি মানা হয় তাহলে জানা সার্থক। ইসলাম জানে কিন্তু মানে না, জানা অনর্থক। দেখেন কথা বুঝেন কিনা? যেমন ধরুন, একজন লোকে জানে উযুর 4 ফরজ। আমি আশা করি আপনারা অনেকেই জানেন। উযুর 4 ফরজ জানে না এমন মুসলমান আমার জীবনে পাইনি। আপনাদের প্রতি আমার এতটুকু সুধারণা আছে যে আমি আশা করি আপনারা সবাই জানেন উযুর 4 ফরজ: মুখ ধোয়া, হাত ধোয়া, মাথা মাসে করা, ফাল ধোয়া। যারা যারা জানে উযুর 4 ফরজ, সবাই কি দৈনিক 5 বেলা উযু করে না নামাজই পড়ে না? উযুর 4 ফরজ জানে কিন্তু উযু করে না। বলেন জানে না না মানে না? শিক্ষা আছে, দীক্ষা নাই। কি আছে কি নাই? এবার আপনারাই বলুন, শিক্ষাটা সফল না ব্যর্থ? এটা ইসলামী শিক্ষার বৈশিষ্ট্য বিবর্জিত হওয়ার কুফল। অনুরূপ ভাবে ধরুন, একজন জানে নামাজের 13 ফরজ কিন্তু একদিনও নামাজ পড়ে না। নামাজের 13 ফরজ জানে কিন্তু নামাজ একদিনও পড়ে না। বুঝে থাকলে বলেন জানে না নাকি মানে না? তাহলে তার কি আছে কি নাই? আপনারাই বলুন, তার শিক্ষাটা সফল না বিফল? এজন্য আল্লাহ আয়াতে লিয়াতাআল্লামুনা বলে লিয়াতাফাক্কাহু বলেছেন। শিক্ষাটাই সফল নয়,
শিক্ষার সাথে দীক্ষা থাকলে সফল হয়। এটা হলো ইসলামী শিক্ষা সফল হওয়ার প্রথম গুণ, বৈশিষ্ট্য। সফল ইসলামী শিক্ষার বৈশিষ্ট্য হইল জানার সাথে মানা থাকতে হবে, শিক্ষার সাথে দীক্ষা থাকতে হবে। আজকাল বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সদর গেটে লেখা দেখতে পাওয়া যায়, অনেক বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানের গেটে লেখা থাকে, শিক্ষার জন্য প্রবেশ করো, সেবার জন্য বের হও। কেউ বাংলায় লেখে শিক্ষার জন্য প্রবেশ করো, সেবার জন্য বের হও। কেউ ইংলিশে লেখে কাম ফর এডুকেশন, গো ফর হেল্প। একই কথা। আমি আজ পর্যন্ত বাংলাদেশের যত শিক্ষা প্রতিষ্ঠানে এই স্লোগানটা লেখা দেখলাম, একটার মধ্যেও শিক্ষার সাথে দীক্ষা শব্দটা নেই। একটার সাথেও শিক্ষার সাথে দীক্ষা শব্দটা নেই। আমার মনে হয় এরা জানেই না দীক্ষা ছাড়া শিক্ষা যে বিফল। দীক্ষা ছাড়া শিক্ষা যে বিফল এরা জানেই না। এরা দীক্ষার জন্য শিক্ষা গ্রহণ করে না, এরা শুধু শিক্ষার জন্যই শিক্ষা গ্রহণ করে। এজন্য এই দীক্ষাহীন শিক্ষার সবচেয়ে বড় কুফল যেটা, সেটা হলো দীক্ষা বিবর্জিত শিক্ষা যারা ছাত্র জীবনে গ্রহণ করে, এরাই কর্মজীবনে সেবার নামে সেবন করে। ছাত্র জীবনে যারা দীক্ষা ছাড়া শিক্ষা গ্রহণ করে, এরাই কর্মজীবনে কিসের নামে কি করে? বাংলাদেশে সেবার নামে সেবনকারী কোন শিক্ষিত নাই। সেবন বুঝেন? সেবন খেয়ে ফেলা। এমন কোন শিক্ষিত বাংলাদেশে নাই যারা সম্পদ, অপরের সম্পদ, সমাজের সম্পদ, দেশের সম্পদ অন্যায়ভাবে খেয়ে ফেলে, এমন কোন শিক্ষিত বাংলাদেশে নাই। আপনারা যদি বলেন আছে, তাহলে কিসের কুফল? ওই ছাত্র জীবনে দীক্ষা ছাড়া শিক্ষার কুফল। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামী শিক্ষা সফল হওয়ার জন্য সর্বপ্রথম শর্ত আরোপ করেছেন, শিক্ষার সাথে দীক্ষা থাকতে হবে, জানার সাথে মানা থাকতে হবে। যেই জানার সাথে মানা নাই, যে শিক্ষার সাথে দীক্ষা নাই, যে সার্থক শিক্ষা নয়, সে ব্যর্থ শিক্ষা। দুই নম্বর গুণ, এক নম্বর গুণ হলো সফল ইসলামী শিক্ষার এক নম্বর গুণ শিক্ষার সাথে দীক্ষা। দুই নম্বর গুণ হলো আদর্শ। ইসলামী শিক্ষার আদর্শ হলো নবীর সুন্নত এবং সাহাবায়ে কেরামের জামাত। কথাটা একটু কঠিন আছে। এর সংক্ষিপ্ত ব্যাখ্যা হলো, আমার শিক্ষা শুদ্ধ না ভুল, আমার কার্যকলাপ শুদ্ধ না ভুল, আমার জ্ঞান ধারণা চিন্তা চেতনা শুদ্ধ না ভুল, এটা সাব্যস্ত করার জন্য হাদিস শরীফে আল্লাহ রাসূল দুইটা স্কেল প্রদান করেছেন। রাসূলের ভাষায় হলো মা আনা আলাইহি ওয়া আসহাবি, মর্ম হলো আমার সুন্নত এবং আমার সাহাবায়ে কেরামের জামাতের স্কেল দিয়ে মাপো তোমার শিক্ষাকে, মাপো তোমার কার্যকলাপকে, মাপো তোমার চিন্তা চেতনাকে। যদি মাপ মতে পড়ে তাহলে আদর্শ শিক্ষা হবে তোমার, আর যদি মাপ ছাড়া হয় তোমার শিক্ষা হবে আদর্শহীন। এর একটা সহজ উদাহরণ আমি আশা করি আপনারা অনেকেই জানেন, শুনেছেন জীবনে বহু উলামায়ে কেরামের মুখে। কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ বলেছেন, আল্লাহ আমাদের সকলের আদি পিতা হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর পৃথিবীতে পাঠাবার আগে কিছুদিন জান্নাতে বসবাস করতে দিয়েছিল। সেখানে আল্লাহ বলে দিয়েছিলেন সব রকমের ফলমূল খাও, শুধু একটি গাছের ফল খেতে নিষেধ করেছে। শুনেন নাই কোনদিন? কিন্তু শেষ পর্যন্ত ইবলিসের ধোঁকায় পড়ে আদম নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন, এটাও তো শুনেছেন।
সেই জান্নাতে থাকাকালে আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়াটা গুনাহ ছিল কি না? আপনারা জবাব দিবেন না, প্রশ্নটা শুনেন, জবাব আমি দেব। জান্নাতে থাকাকালে আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়া ছিল, ফল খাওয়াটা গুনাহ ছিল কি না, এটা সিদ্ধান্ত করা নির্ভর করে তোমার কোরআন শিক্ষার আদর্শ বিবর্জিত কোরআন শিক্ষা শিখেছ না আদর্শ কোরআন শিক্ষা শিখেছ তার উপর নির্ভরশীল। যার কোরআন শিক্ষা সুন্নতে রাসূল এবং জামাতে সাহাবার আদর্শ মতে হয়, যার ইসলামী শিক্ষা নবীর সুন্নত এবং সাহাবায়ে কেরামের জামাতের আদর্শ মতে হয়, তাদের এই আদর্শ তাদেরকে এই দীক্ষা দেয় যে জান্নাতে আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়া গুনাহ ছিল না। আদর্শ কোরআন শিক্ষার সিদ্ধান্ত, আদর্শ কোরআন শিক্ষার সিদ্ধান্ত, জান্নাতে আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়া গুনাহ ছিল না। কেন গুনাহ ছিল না? আমরা তো জানি আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করার নামই গুনাহ। আশা করি আপনারা এই কথাটা জানেন যে আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করার নামেই গুনাহ। আদম তো লঙ্ঘন করলেন, এই গুনাহ হয় না কিভাবে? এই যে স্বাভাবিক প্রশ্ন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের এক আয়াতে বলে দিয়েছেন, লা ইয়ানালু আহদিজ জালিমিন, গুনাহগারদেরকে আমি নবী বানাই না। দেখেন আল্লাহ বলে দিয়েছেন গুনাহগারদেরকে আমি নবী বানাই না। যাদেরকে নবী বানাই এরা জীবনে কোনোদিন গুনাহ করে না। সমস্ত নবীদের বেলায় এটা আল্লাহর একটা নির্ধারিত মূলনীতি। গুনাহগার নবী হতে পারবে না, নবী কোনোদিন গুনাহ করতে পারে না। বলেন তো আল্লাহর নীতিটা দুই একজন নবীর বেলায় না সামগ্রিক মূলনীতি? সমস্ত নবীদের বেলায় আল্লাহর সামগ্রিক মূলনীতি যে আল্লাহ কোন গুনাহগারকে নবী বানান না, আর যাদেরকে নবী বানান তারা কোনোদিন গুনাহ করে না। এখন যদি আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়াকে আপনি গুনাহ খাইতে করেন, আল্লাহর মূলনীতিটা ঠিক থাকে না লঙ্ঘন হয়? প্রমাণ হয়ে গেল তোমার ব্যাখ্যাটা আদর্শহীন, তোমার কোরআন শিক্ষা আদর্শ, তোমার কোরআন শিক্ষার আদর্শ নাই। তুমি মন গড়া মতো কোরআন বুঝাও, মন গড়া মতো কোরআন বুঝাও। তোমার কোরআনের এক আয়াতের ব্যাখ্যা আর এক আয়াতের বিরুদ্ধে যায়। এটা আদর্শহীন কোরআন শিক্ষা। তাহলে এর সহি ব্যাখ্যাটা কি হবে? আল্লাহর সামগ্রিক মূলনীতি বজায় রেখে যেই ব্যাখ্যা হয় সেই ব্যাখ্যাটা হবে সহি। এবং সেই ব্যাখ্যাটা হলো মানুষের কোনো কাজের দ্বারা গুনাহ হয় আর কোনো কাজের দ্বারা সওয়াব হয় দুনিয়ার জীবনে। জান্নাতি জীবনের কোনো কাজের সওয়াব নাই, গুনাহ নাই। মানুষের কোনো কাজের সওয়াব হয় কোন জীবনে, গুনাহ হয় কোন জীবনে? দুনিয়ার জীবনের আগের জীবনেও কোনো সওয়াব গুনাহ নাই, দুনিয়ার জীবন ফুরাবার পরের জীবনেও কোনো সওয়াব গুনাহ নাই। যেমন ধরেন মুসলমানদের জন্য দৈনিক 5 বেলা নামাজ পড়া ফরজ, না পড়লেই গুনাহ। কি বলেন? মুসলমানদের জন্য দৈনিক 5 বেলা নামাজ পড়া ফরজ, না পড়লেই। আপনারা কি দুনিয়াতে আসার আগে 5 বেলা নামাজ পড়তেন? গুনাহ হইল না কেন? ওইটা দুনিয়ার জীবন ছিল। বুঝেন কি কথা? গুনাহ হলো না কেন? এটা দুনিয়ার জীবন ছিল না। আপনাদের পূর্বপুরুষ যারা 10 বছর 20 বছর 50 বছর আগে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন, কবরের বাসিন্দা হয়ে আছেন, তারা কি এখনো দৈনিক 5 বেলা নামাজ পড়েন? গুনাহ হয় না কেন? এটা দুনিয়ার জীবন নয়। উদাহরণের দ্বারা বুঝলেন কিনা সওয়াব গুনার সম্পর্ক কোন জীবনের সাথে? এবার বলুন, আদম নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন কোন জীবনে? জান্নাতি জীবনে। এটার সাথে সওয়াবেরও কোনো সম্পর্ক নাই, গুনারও কোনো সম্পর্ক নাই। তুমি আর তোমার বাপ দাদা দুনিয়াতে আসার আগে 5 বেলা নামাজ পড়ছো না, যে কারণে গুনাহ হইল না। তোমার বাপ দাদা 50 বছর আগে কবরে চলে গেছে, এখন আর 5 বেলা নামাজ পড়ে না, যে কারণে গুনাহ হয় না। আদম নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন জান্নাতি জীবনে, একই কারণে আদমের গুনাহ হয় না।
তাহলে ইচ্ছা মতো কোরআন শিখলেই হয় না আদর্শ লাগবে? আমার তোমার ইসলামী শিক্ষা শুদ্ধ না ভুল? তোমার ইসলামী জীবনের কর্মকাণ্ড শুদ্ধ না ভুল? তোমার ইসলামী চিন্তা চেতনা মতাদর্শ শুদ্ধ না ভুল? যা সাব্যস্ত করার জন্য হাদিস শরীফে আল্লাহ রসুল দুইটা স্কেল সাব্যস্ত করে দিয়েছেন। একটা স্কেল হইল নবীর সুন্নত, আর একটা স্কেল হলো সাহাবায়ে কেরামের জমাত। সুতরাং সফল ইসলামী শিক্ষার বৈশিষ্ট্য হলো শিক্ষার সাথে দীক্ষা থাকতে হবে। সফল ইসলামী শিক্ষার আদর্শ হলো সুন্নতে রাসূলের সাথে সাথে জমাতে সাহাবাকে আদর্শ মানতে হবে। আর রইল সফল ইসলামী শিক্ষার উদ্দেশ্য। আল্লাহ পাক রব্বুল আলামিন উদ্দেশ্যটা খুব সুস্পষ্ট ভাবে আলোচ্য আয়াতে বলে দিয়েছেন। আল্লাহ বলেন, ওয়ালিয়ুনজিরু কওমাহুম। ইসলামী শিক্ষায় শিক্ষিতদের একমাত্র উদ্দেশ্য হবে ইনজারে কওম। এর বাংলায় মর্ম হলো জাতিকে জাহান্নাম থেকে বাঁচার পথ প্রদর্শন করা। ইসলামী শিক্ষার উদ্দেশ্য জাতিকে জাহান্নাম থেকে বাঁচার পথ প্রদর্শন করা ইসলামী শিক্ষার উদ্দেশ্য। যারা জানে না ইসলামী শিক্ষা, সফল ইসলামী শিক্ষার উদ্দেশ্য যারা জানে না, এরাই প্রশ্ন করে মূর্খের মতো। বলে কওমি মাদ্রাসায় লেখাপড়া করলে ডাক্তার হয় না কেন? কওমি মাদ্রাসায় লেখাপড়া করলে ইঞ্জিনিয়ার হয় না কেন? এইগুলি ফালতু প্রশ্ন, গণ্ড মূর্খের প্রশ্ন। মাদ্রাসার লেখাপড়া ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার জন্য নয়, মাদ্রাসার লেখাপড়া গোটা মানব জাতিকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য।